হেমোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। পৃথিবীর কবি লিখেছিলেন। মানে শুধু এটা লেখেননি, তিনি কি লিখেছিলেন, তিনি কি লেখেননি, এ সবাই জানেন। মানে কেন তাকে পৃথিবীর কবি বলা হয়, এবং নিজের সম্পর্কে তার এতটাই আত্মবিশ্বাস ছিল, এটাকে আত্মবিশ্বাস হিসেবেই আমি দেখি, যে তিনি যখন লিখছেন যে আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সাড়া তার জাগিবে তখনই। আপনি যে কবিতাটার কথা বললেন, নির্ঝরের স্বপ্নভঙ্গ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যখন এই কবিতাটি লেখেন, বয়স তার মাত্র 21 বছর। 1882 সালে কলকাতায় সদর স্ট্রিটে বসে এই কবিতাটা লেখা হয়েছিল। এই নির্ঝরের স্বপ্নভঙ্গ রবীন্দ্রনাথ লিখেছিলেন। এরম নয় যে নির্ঝরের স্বপ্নভঙ্গ 21 বছরের একজন তরুণ লিখছেন, আরো আগে। 1877। 1877 মানে হচ্ছে রবীন্দ্রনাথের বয়স 16 বছর। 16 বছর বয়স যখন তার, তখন তিনি লিখেছিলেন গহন কুসুম কুঞ্জ মাঝে মধুর মৃদুল বংশী বাজে, বিসরি ত্রাসে লোক লাজে সজনী আওয়া আওয়ালো, পিনহ চারু নীল বাস, হৃদয়ে প্রণয় কুসুম রাস, হরিণ নেত্র বিমল হাস, কুঞ্জ বনমে আওলো। মানে যে বৈষ্ণব পদাবলী, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, এ প্রসঙ্গে না বললে অন্যায় হবে। মানে ঠাকুর পরিবারের যাতায়াত করা একজন কবি হঠাৎ করে রবি ঠাকুরের টেবিলে এই লেখাটা দেখতে পান এবং দেখে জিজ্ঞাসা করেন, কোথা থেকে পেলি? বললো, লাইব্রেরিতে ঘাটাঘাটি করছিলাম, অনেক কবিতা পেয়েছি, বোধহয় পুরনো কোনো কবি, লেখা রয়েছে ভানুসিংহ। তখন সেই ভদ্রলোক, এই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, তখন তার 16 বছর বয়স রবীন্দ্রনাথের, তাকে বলেছিলেন যে ভালো করে খুঁজে দেখ লাইব্রেরিটা, এরম লেখা দেখ। লোকটা তো মানে কলকে পেল না, বিদ্যাপতির কথা এত লোকে জানে, কিন্তু বিদ্যাপতির থেকেও, বিদ্যাপতি চণ্ডীদাস হার মেনে যাবে যে লেখার যা স্টাইল, তুই ভালো করে খুঁজে দেখ। তো তারও কিছুদিন বাদে আবার যখন তিনি এসেছেন, জিজ্ঞাসা করছেন যে আর কিছু খুঁজে পাওয়া গেল? সলজ্জ হেসে সেই 16 বছরের বালক বলেছিল, ভানুসিংহ আমার ছদ্মনাম। তো আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। নির্ঝরের স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ তখন 21। তো স্বাভাবিকভাবে আমি ভিয়েতনামের এমন হোটেল দেখেছি, হোটেল কন্টিনেন্টাল সাইগন। 1929 সালে পৃথিবীর কবি সেখানে 3 দিন সেই হোটেলে ছিলেন বলে সেই ঘরটার ব্যবহার করা হয় না। হোটেলে ঢুকতে গেলেই বিরাট তার ছবি, এবং সেই ঘরটা তার সম্মানে ব্যবহৃত হয় না। সাইগন আগে, এখন হোচিমিন সিটি ভিয়েতনামের। আর আমাদের এখানে, যেখানে স্বয়ং পৃথিবীর কবি নির্ঝরের স্বপ্নভঙ্গ লিখছেন, সেখানে মানে এর থেকে দুর্ভাগ্য আর কি হবে, যে সেই জায়গা সংরক্ষিত না হয়ে তা হোটেল হয়ে গেছে, এবং হোটেলটাও মৃত্যুকূপ। আসলে আমার একটা অভিজ্ঞতা, খুব দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা। এই চার্টার্ড মাফিয়ার যে বাহিনী আছে আর কি, ঠ্যাঙাড়ে বাহিনী, আমি যাদের গেস্টাপো বলি, ব্ল্যাক শার্ট এসএস, এই ঠ্যাঙাড়ে বাহিনীর একজন, তাকে আমার অভিজ্ঞতা হচ্ছে, তিনি হঠাৎ করে একটা জায়গায়, আমিও ছিলাম সেখানে, হঠাৎ করে, মানে রবীন্দ্রনাথের তো নানান ধরনের ছবি রয়েছে, একটু বেশি বয়সের ছবি, মানে যখন ইতিমধ্যে লিখে ফেলেছেন সময় নাহি তো আর, নামিছে অন্ধকার, মৃত্যু চেতনা যখন পৃথিবীর কবিকে গ্রাস করছে, যখন অসুস্থ, আফ্রিকা, মানে যেখানে যখন আফ্রিকা লিখলেন, আফ্রিকা লেখা হওয়ারও আগে আসলে বেনিতো মুসোলিনি অ্যাবিসিনিয়া আক্রমণ করেছিলেন, আজকের ইথিওপিয়া। কবি এতটাই ব্যথিত ছিলেন যে কবিতা লিখবেন, কিন্তু শরীর এত খারাপ, লিখতে পারেননি। বছর দুয়েক বাদে আফ্রিকা লিখলেন, আরো 1 বছর বাদে পত্রপুটে সেই লেখা ছাপা হলো। পৃথিবীর ফ্যাসি বিরোধী কবিতার অন্যতম শ্রেষ্ঠ আখ্যান, আইনস্টাইন বলেছিলেন। তো আমার অভিজ্ঞতা আছে চার্টার্ড মাফিয়ার ওই যে বাহিনী আর কি, ওর যে বৃত্ত, সেই বৃত্তের মধ্যে একজন বাঙালি নয়, ভালো করে বাংলা বলতেও পারে না, বাঙালি সাজার চেষ্টা করে বাঙালি অধ্যুষিত একটা সিটে বিপুলভাবে পরাজিত হয়েছে। তো রবীন্দ্রনাথের জীবন সায়নের একটা ছবি দেখে বলেছিল, ইয়ে বুদ্ধা কন হে। তো মানে আমি এতটুকু, এতে তো অবাক হওয়ার কিছু নেই। মানে শ্রদ্ধা মানে তো শুধু হচ্ছে ছবির সামনে মাথা নত করা নয়, শ্রদ্ধা মানে গোটাটা আত্মস্থ করা। মানে সারা জীবনে ধরুন একটা পাতায় ছাপার অক্ষরে
যদি 600টা শব্দ থাকে তাহলে একটা পাতা হয়। ঐতিহাসিক রামচন্দ্র গুহ দেখিয়েছেন যে কোন লেখক কত লিখেছেন। উইলিয়াম শেক্সপিয়ার প্রায় 9000-এর কাছাকাছি ছাপানো পাতা লিখেছেন, বাকি সারা পৃথিবীতে সবাই তার নিচে। শেক্সপিয়ারের ওপরে একজনই আছেন যিনি, যদি ছাপা হিসেবে ধরা হয় 600 শব্দে একটা পাতা, পৃথিবীর কবি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের আত্মপরিচয় রবীন্দ্রনাথ। তিনি যা লিখেছেন তা ছাপার অক্ষরে দাঁড়ায় 19,000 পাতা, 19,000 প্রিন্টেড পেজেস। মানে ওই এপাং ওপাং ঝপাং আমি ওটা লিখতে পারবো না। আমি যদি এবিসিডি লিখি তাহলেও আমি 19,000 পাতা লিখতে পারবো না। স্বাভাবিকভাবে রবীন্দ্রনাথ একটা জাতির নাম, এখন সেই আত্মবিস্মৃত জাতি, মানে 15 বছর ধরে ঢাক পেটালো ডক্টর মমতা ব্যানার্জির নেতৃত্বে যে রবি ঠাকুরের সমস্ত কিছু তার স্মৃতি রক্ষা হচ্ছে, তার স্মৃতি রক্ষা কেমন হয়েছে? নির্ঝরের স্বপ্নভঙ্গ যেখানে লেখা হয় 1882 সালে 21 বছর বয়সে পৃথিবীর কবি এই কবিতাটা লেখেন, এবং 1883 সালে প্রভাত সঙ্গীতে এই কবিতাটা প্রথম প্রকাশিত হয়। ওই যে বললাম যে গোটা দুনিয়া জুড়ে তিনি বিভিন্ন দেশে গেছেন, 100 বছর পালিত হচ্ছে। তিনি একটা জায়গায় বক্তৃতা দিতে যাওয়ার কথা, সেই দেশের স্বাধীনতার 100 বছর পালিত হচ্ছে, ব্যাটল অফ আয়াকুচো পেরুতে। ইউনিভার্সিটি অফ হুয়ামাঙ্গা, পৃথিবীর অন্যতম পুরনো ইউনিভার্সিটি, তাকে ডাকা হচ্ছে বক্তৃতা দিতে। যেতে গিয়ে অসুস্থ হলেন, আর্জেন্টিনা গেলেন, 3 মাস থাকলেন, সুস্থ হলেন। আর্জেন্টিনার সরকার তার যাওয়ার 100 বছর পালন করেছে। মূর্তি, পৃথিবীর বিভিন্ন দেশে তার মূর্তি আছে, তার নামে রাস্তা আছে, ইউনিভার্সিটিতে তার নামে চেয়ার রয়েছে। পৃথিবীতে এমন 35 থেকে 37টা দেশ আছে। তিনি একজন আঞ্চলিক ভাষায় লেখা লেখক, তিনি ইংরাজিতে লেখেননি। পৃথিবীর 37টা এমন দেশ আছে, রবীন্দ্রনাথের নামে ডাক টিকিট রয়েছে। আর ঘটনাচক্রে খুব দুর্ভাগ্যজনক ভাবে সদর স্ট্রিটে যে ঘটনা ঘটেছে, কি বলবো বলুন, মানে ওই যে বললাম আত্মবিস্মৃতির অতলে তলিয়ে যাওয়াটা গত 15 বছরে হয়তো আমাদের ডিএনএর মধ্যে একটু বেশি ঢুকে পড়েছে। এর থেকে দুর্ভাগ্য কিছু হতে পারে না।